ভেরি গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে 4টে বাজে, ভোর 4টের সময় রয়েছি আমরা চিনার পার্কে। আর চিনার পার্ক থেকে আমরা এখন যাব নৈহাটিতে, আর ওয়ে অফ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো চলো এই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এই আর্লি মর্নিংয়ে রুটটা কতটা ট্রাফিক ফ্রি থাকে নাকি ট্রাফিক থাকে, প্রপারভাবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর বিনা স্কিপ করে পুরো জার্নিটা তোমরা আমাদের সাথে কিন্তু এনজয় করো। চিনার পার্কটা এখন কিন্তু পুরোটাই ফাঁকা। হ্যাঁ একদম, যখন আমরা বিকেলের দিকে আসি বা সন্ধ্যের দিকে আসি তখন কিন্তু এখানে জ্যামে প্রায় 7 থেকে 8 মিনিটের বেশি আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। রিজনটা হচ্ছে এখানে 4টে রয়েছে, মানে সামনের দিকে আমরা যেদিক থেকে এলাম সেদিক থেকে, আর ওটা মেবি ফারার গেল যেটা সাউন্ড করে। আচ্ছা, এই যে 4টে যে চিনার পার্কের 4টে ওয়ে, এই 4টে ওয়ে কোন দিক থেকে আসছে গো? পেছনটা হচ্ছে তোমার ওই আকাঙ্ক্ষা, মানে ইকো পার্ক চলে যাচ্ছে স্ট্রেট, আর একটা চলে যাচ্ছে ওই রাজারহাট। আর উপরে এখন এইদিকে মানে মেট্রোর কাজ চলছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন। এর উপরে আর একটা ভিডিও দিয়েছিলাম, মানে কতটা এখানে কনস্ট্রাকশনের কাজটা কতটা কমপ্লিটেড হয়েছে, মেট্রোর কাজ, সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে একটা ভিডিওতে। এখনও অনেক সময়। এই পেছনে হচ্ছে তিতুমিরটা, তিতুমির থেকে এবারে এটা পেছনে যেটা গেল সেটা হবে চিনার পার্ক। আর এদিকে টুয়ার্ডস যাচ্ছে তোমার এয়ারপোর্ট অব্দি। মেট্রো হয়ে গেলে অনেকটাই সুবিধা। এখন ফ্লাইওভারটা এখনো পুরো একদম ফাঁকা। রাস্তাটা বেশ ভালো লাগছে, এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি, রাস্তাটা খুবই ফাঁকা। আর জার্নিটা বেশ ভালোই এনজয় করছি এই গরমের দিনে। আর্লি মর্নিং, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কথাটা বলেছো সেটা বল, অন করো। বাদিকে হচ্ছে হলদিরাম। কাঠের সাপোর্টে রেখে নাও। এটা হচ্ছে মেন ভিআইপি এয়ারপোর্ট রোডটা। অবশ্যই যারা লোকাল দেখছে তারা তো ভালো করেই চিনতে পারবে, আর যারা বাইরে থেকে দেখছো তারা কমেন্ট নিশ্চয়ই করবে কোথায় থেকে দেখছো। টোটাল ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস, মানে প্রত্যেকটা তোমার পয়েন্ট সিগন্যাল সব কিছু দেখাবো, যাতে কেউ যদি প্রথমবার আসছো আর এইরকম একটা লং ট্রিপ বা আউট অফ সিটি ট্রিপ করছো, তো সেই জিনিসটা তোমার জন্য হেল্পফুল। যেমন মাঝে মাঝে অনেক ফ্লাইওভারগুলো আছে, সেইগুলো সমস্ত কিছু ডিটেলস দেবো, কতটা আপডেটেড, কতটা কমপ্লিট হয়েছে, কোথায় পেন্ডিং আছে, সমস্ত কিছু থাকছে। তো অবশ্যই করতে হবে। বাঁদিকে যে গাড়িগুলো ঢুকছে, বাঁদিকে ফ্লাইওভারটা যেটা ডাইরেক্ট টুয়ার্ডস ফ্লাইওভার হচ্ছে এয়ারপোর্টে যাওয়ারটা।
আমরা চলে যাব সোজা। সোজা থেকে বাঁদিকে গেলে নাগের বাজার, আর আমরা তো যাব যশোর রোড ধরে, মানে বারাসাত এখান থেকে স্ট্রেট চলে যাবে। বাট আমরা তো বারাসাতে যাব না, আমরা ওই বিরাটি থেকে লেফট ধরে সাইড রুটটা ধরে একেবারে বেরোবো। এটা ফার্স্ট সিগন্যাল পেলাম, এখনো অত জ্যাম নেই, বাট এটা তাও ফার্স্ট সিগন্যাল খাওয়া গেল। সকাল থেকে ভালো মানে লরি গড়িওর জ্যাম। ডান দিকে যে ফ্লাইওভারটা তখন উঠছিল, ওই যে চলো এবার এখান থেকে এখানে স্পিডটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ মানে মিনিমাম রাখছি, যাতে খুব একটা আমরা হ্যাসেল ফ্রি মানে যেতে চাই, যে সেই কারণে খুব একটা তাড়াহুড়ো করে যাচ্ছি না, একদম নর্মাল স্পিড মেনটেন করে যাব। অন অ্যান অ্যাভারেজ 40-50 এরকম করেই যাব, দেখি সময় লাগে। এত সকালবেলা তাও কিন্তু দেখো সিগন্যাল খেয়ে যাচ্ছি, ওই যে ওখানে খেলাম আবার এখানেও খেলাম। এখন আমরা উঠে পড়েছি মেন বারাসাত রোডের ওপরে। এখান থেকে স্ট্রেট হচ্ছে বারাসাত যাওয়া, বাঁ দিকে চলে যাবে দক্ষিণেশ্বর, যেটা আগে গিয়ে দেখাচ্ছি। এই যে ডান দিকে যে দেখছো ফ্লাইওভারটা নামছে, সেটা তোমার ওই যেটা এক্সপ্রেস ওয়ে যাওয়ার আগেই, মানে দক্ষিণেশ্বর থেকে যেটা আসছে সেটাই নামছে। এখান থেকে বর্ধমান যারা যাবে 99 কিলোমিটার আছে। বারাসাত মধ্যমগ্রাম। সামনের সিগন্যাল থেকে আমরা বাঁদিকে টার্ন নেব। এই ওপরে গেটও করা আছে, তোমরা বুঝতেই পারবে। তো এই রাস্তাটা একদমই হচ্ছে সোজা, ঠিক আছে, একদম স্ট্রেট আছে। প্রায় তোমার এখান থেকে ওই 4 থেকে 5 কিলোমিটার অ্যাপ্রক্স হবে, সেখানে গিয়ে একদম বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে এসে যাচ্ছে। আমরা মাঝখান থেকে একটা সাইড সাবওয়েটা নিব, মানে সাইড রোডটা, যেটা একেবারে এক্সপ্রেস ওয়েতে গিয়ে মিশবে, সেটা দেখাবো। এখানে দেখানোর মতন কিছু নেই, একদম স্ট্রেট আছে, তাই একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে এই সাইড। আচ্ছা,
আর উপরে হচ্ছে মুখ আপন মতো দেখাই যাচ্ছে। এটা হচ্ছে বিরাটি, আগে ছিল বিগ বাজার, যারা জানো বিগ বাজার বন্ধ হয়ে গেছে, তো এখন স্মার্ট হয়ে গেছে, রিলায়েন্স স্মার্ট। এটা হচ্ছে কলেজ মোড়, নর্থ সেক্টর 5-এর কলেজ মোড়। অনেক জায়গায় কিন্তু কলেজ মোড় ভর্তি আছে, এটা হচ্ছে বিরাটি কলেজ মোড়। তো এখান থেকে আমরা ডান দিকে ঢুকবো, ঠিক আছে? তো সোজাও যাওয়া যায়, বাট এই যে এখান থেকে তোমরা পাঠানপুর আছে জায়গার নাম, এখান থেকে ডান দিকে ঢুকলে ফাঁকা থাকে, রোডটা ফাঁকা, একেবারে ওই এক্সপ্রেস ওয়েতে গিয়ে মিশবে। তো চলো একেবারে এক্সপ্রেস ওয়েতে দেখা হবে। তো এখন বাজে প্রায় 4:40 নাগাদ, আমরা বেরিয়ে যাচ্ছিলাম 4:05-6 সামথিং। প্রায় ভোরের আলোটা ওঠা শুরু হয়ে গেছে, আর আমরা কাছাকাছি চলে এসেছি এক্সপ্রেসওয়ে। তো এই যে আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, এখান থেকে ঘুরবো ডান দিকে। আশা করি খুব একটা জ্যাম পাবো না, হ্যাজেল ফ্রি একটা জার্নি হবে। দেখতেই পাচ্ছ ডান দিকে এই যে ফ্লাইওভারের কাজ হচ্ছে, ওটা দিয়ে মিশবে ওই দক্ষিণেশ্বর রোডের, মানে কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে ডাইরেক্ট চলে যাবে দক্ষিণেশ্বর যে ওয়েটা, একদম ওখানে। তো খুব একটা হ্যাজেল ফ্রি অ্যান্ড ট্রাফিক ফ্রি শর্ট টাইম জার্নি হবে। তো এখন অতটা ট্রাফিক নেই, বাট ম্যাক্সিমাম গাড়িগুলো এখন যেটা হচ্ছে টুয়ার্ডস সিটি দিকে ঢুকছে, মানে সামনে থেকে আসছে। আমরা আউট অফ সিটি দিকে যাচ্ছি, তো এই দিকে সেরকম ট্রাফিক নেই, খুব কম লোকজন, বাট ম্যাক্সিমাম ট্রাফিক যেটা টুয়ার্ডস সিটি দিকে আসছে। তো চলে এসেছি আমরা এখন সোদপুরে। এখানে ফ্লাইওভারের কাজটা এখনো চলছে, এই ডান দিকে। হ্যাঁ, একদম বড় বড় ক্রেন রয়েছে, যেখানে এখন রোডের কাজটা অনওয়ে হচ্ছে। মোস্ট প্রবাবলি এই মাসের মধ্যে হয়তো সব কটা কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে যে ফ্লাইওভারগুলো শুধু ব্যারাকপুর বাদ দিয়ে ম্যাক্স টু ম্যাক্স কমপ্লিটই রয়েছে, যেটা আমরা এরপরে ফ্লাইওভারগুলোতে ওঠা শুরু করবো। এখনও অবধি কোনো মানে এক্সপ্রেসওয়েতে কোনো ফ্লাইওভারে ওঠেনি, মানে এই সার্ভিসে। বাঁদিকে চলে যাচ্ছে তোমার সোদপুর স্টেশন, ডান দিকে চলে যাচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম। একদম স্মুথ ওয়ে যেটা শুরু হয়ে যাবে, ডান দিকে রয়েছে অনেক বাইকার্স এর দল, ফাইনালি এখান থেকে বুঝতে পারছি কতটাই চৌড়া। টোটালি 4 ওয়ে বলা যেতে পারে, দুটো হচ্ছে মেইন রোড আর একটা হচ্ছে বাঁদিকে সাইড রোড, অ্যান্ড ডান দিকে একটা সাইড সার্ভিস রোড।
এখানেই রয়েছে, সামনে দেখো নারায়ণা স্কুল, একদম কাছে দূর থেকে দেখা যাচ্ছে। এর আগে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম যেখানে দেখিয়েছি এখানকার যে সিনারিওটা খুব দারুণ লাগে, মানে দেখতেই পাচ্ছ এদিকে ঝিলের জল আর তার মধ্যে যখন সানলাইটের যে রিফ্লেকশনটা থাকে খুব ভালোই লাগে। যারা এখনো সেই শর্ট ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু ঝিল লেকটা মানে আমি লকডাউনের পরে যখন আসতাম তখন ওই যে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো নৌকোগুলোতে উঠে ওরা মাছ ধরছে। তো এখানে মাছও বিক্রি হয়, অনেকে বলে ভেড়ি, অনেকে বলে ঝিল। এবার কোথায় বিক্রি হচ্ছে সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা ছোট মাচান করা আছে, এখানেই সব বিক্রিগুলো হয়। আর দিনের আলো ফুটে গেছে, এবার রেকর্ডিংটাও ভালো আসবে, ক্ল্যারিটিটা, কিন্তু ধুলো ভর্তি পুরো রাস্তায়। যখন আমরা শুরু করেছিলাম জার্নিটা তখন অনেকটাই অন্ধকার ছিল, কারণ তখন ভোর 4টে, আর এখন দিনের আলো ফুটে গেছে। তোমরা ভালোভাবে এই জার্নিটাকে কিন্তু এনজয় করতে পারবে। আর আমাদের এই ভিডিওটাতে তোমরা দেখতে পেলে পুরো মানে একটা মর্নিং থেকে, মানে ভোর 4টে থেকে 5টা, এই যে এই টাইমিংটা বা এটা কিভাবে ভোরটা হচ্ছে সেই জিনিসটা। আমরা ক্রস করছি এবার থেকে। ফ্লাইওভারটার ভেতর দেখালামই, সাথে সাথে নিচের রোডগুলো দেখিয়ে দিই। একদম স্মুথ হয়ে গেছে, আগে যেই অবস্থাটা ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে, মানে তার থেকে অনেকটাই বেটার হয়ে গেছে।
যারা বাই রোড আসো, অনেকে আছে কলকাতা থেকে এদিকে তাদের রিলেটিভ বাড়ি হবে, বাট আগে বাই ওয়ে আসতে পারতো না, বাই রোড আসতে পারতো না, রিজন হচ্ছে রাস্তাটা বড্ড বাজে ছিল। বাট এখন সেই টেনশন ফ্রি হয়ে তোমরা আসতে পারবে, রাস্তাটা ভীষণ ভালো হয়ে গেছে, আর একদম স্মুথ জার্নি হবে তোমাদের। অনেকে ট্রেনটাকে একটু অ্যাভয়েড করে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হবে। এই সাইডেই রয়েছে সার্ভিস রোড। রাস্তার যে টার্নিংস গুলো রয়েছে দেখতে খুব একটা মানে দারুণ লাগছে। আর এই যে মাঝখানে যে পার্টিশনস গুলো, যখন এখানে গাছপালা লেগে যাবে ফুলের গাছগুলো, তখন আরো একটু মানে বিউটিটা বেড়ে যাবে। এক্সপেক্ট করেছিলাম রাস্তাটা খুব একটা স্যাম্পলে থাকবে, দেখতেই পাচ্ছ এইদিকে পুরো জায়গাটা, পিছনটাতে একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে ব্যারাকপুরের ওভারব্রিজটা, এটা এখনো কমপ্লিট হয়নি। আর আগেও বলেছিলাম যে শুধু ব্যারাকপুরটা বাদ দিয়ে মোস্ট প্রবাবলি সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে। তারাও এগিয়ে যেতে অনেক চাপ করছে। প্রায় 1 ঘন্টা মতন লাগলো, যেহেতু আমরা একটু আরামে এসছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি। এখান থেকে বাঁ দিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, ডান দিকে হচ্ছে তোমার সোজা বারাসাত। এবার আমাদের একটা হল্ট নেবার পালা। সামনে দেখি কোনো চায়ের দোকান খুলে তো গেছে, বাট আমরা পাচ্ছি কিনা সেটাই হলো কথা। কারণ পেছনে ফেলে এসেছি, অনেক কটা দেখেছিলাম চায়ের দোকান খুলে গেছে। ব্যাস একটু চা খাবো, একটু গাড়িটাকে রেস্ট দেবো। তোমার কি চায়ের পিপাসা পেয়েছে? যারা চা অ্যাডিক্টেড তাদের তো এই টাইমে একটা সকালবেলা চায়ের চুস্কি তো ভালো লাগেই। কিন্তু কোনো দোকানটাই খোলা পাচ্ছি না, সব এখন ঘুমোচ্ছে। দেখো কনস্ট্রাকশনের কাজ। আলাদাই একটা মানে এখানে হাওয়ার মধ্যে ফ্রেশনেস, ঠান্ডা হাওয়া পাবে, তার একটা কারণটা আছে। দেখিয়ে দাও, এটা হচ্ছে বিয়েপুর ক্যাম্প, ঠিক আছে? এই যে বাঁদিকে
হচ্ছে সেই কারণে এইদিকে জঙ্গল মানে গাছপালা একটু বেশি, তো সেই জন্য জায়গাটা না খুব ঠান্ডা, মানে আসলে বুঝতেই পারবে সারা রাস্তায় মানে গরম গরম ভাব থাকে এই জায়গাটা আসলে। এরিয়াগুলো যেখানে অনেক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, পেট্রোল বাইরে কটা চায়ের দোকান ফেলে এসেছি আমরা। দূরে একটা দেখা যাচ্ছে চায়ের দোকান রয়েছে, এবার ওখানে একটু দাঁড়াবো, চাটা খাবো, আর তোমরাও এই টাইমটাতে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। তো আমাদের একটা হল্ট হয়ে গেল, একটা টি ব্রেক, অনেকক্ষণ ধরে চা 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 করেই যাচ্ছিলাম, ফাইনালি পেয়ে গেছি। দেখো এই জায়গার কথাটাই বলছিলাম, এখানে অনেক মানে লরিগুলো রিপেয়ারিংয়ের ব্যাপার থাকে, এখানে মেকানিক আছে। ওই ডান দিকে দেখো সূর্য উঠছে, কি দারুণ একটা সিনারি গাছের পিছন থেকে। এখনো সূর্য পুরো লাল রয়েছে, আর একটা জিনিস জানাবে, এই যে আমরা এত বক বক করছি ভিডিওর মধ্যে, সেটা করা উচিত কি না। অনেকেই থাকে যারা মানে খুব সাইলেন্টলি বাট আমরা অনেক করে যাচ্ছি। আচ্ছা এবার আমরা ওই ইচ্ছাপুরের কাছাকাছি চলে এসেছি, ইচ্ছাপুর খাল অনেকেই চেনো। তো এখানে একটা মার্কেট বসে সকালবেলা আর বিকেলবেলা, ফুল নিয়ে বসতো। এবার দেখি সকালে কিসের বাজার বসতো এখানে, ওই সবজি মাছ টাছ। এই যে কনজেস্টেড এরিয়া বাঁদিকে রয়েছে বাজারটা, সবজি হাট বাজার। এই বাঁদিকে দেখো কয়রাপুর হাট মেবি, ওটা কয়রাপুর হাট ছিল। এখান থেকে ডান দিকে দেখো সূর্যটা উঠছে, সেই লুকসটা দেখো। এই লুকসের জন্য একটা কমেন্টস তো মানে বানতা হ্যায়। ভীষণ সুন্দর লাগছে, জানি না আমাদের ক্যামেরাতে কতটা ধরা পড়ছে। সেটা হতে পারে, বেশ ভালো ভালো ক্যামেরাম্যান যারা আছে, যারা আর্টিস্ট আছে, তারা বেশ কিছু কিছু ক্লিক করে ফেলে যেখানে সৌন্দর্যটা ভালো বোঝা যায়। বাট এখনকার সৌন্দর্যটা সত্যি দুর্দান্ত লাগছে। চলো এবার জার্নিটা এনজয় করো, সামনে গিয়ে দেখা করো। এখানে আরেকটা বাজার হাট শ্যামনগরে। এখানেও এখন ওভারব্রিজের কাজ কমপ্লিট হয়নি। সো আমাদের একটা সেকেন্ড হল্ট নামা হলো, যেহেতু গাড়িটা একটু গরম হয়ে গেছিলো, গাড়ির সার্ভিসিংটা নতুন হয়েছে। তো এখান থেকে স্টার্ট করছি। শ্যামনগরে একটা ছোট হল্ট দিয়েছিলাম। সকালবেলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মুড ফ্রেশ, গাড়িও ফ্রেশ, একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। রাস্তা কিন্তু প্রচুর ধুলো রয়েছে। এবার মাঝখানে কোনো হল্ট নেই,
ডাইরেক্ট একেবারে নৈহাটি যখন পৌঁছাবো তখন একটু দেখাই। আর এইদিকে রাস্তাঘাট যেটা বললাম টোটালি মানে ব্যারাকপুরের পর এইদিকে প্রায় প্রায় ফিনিশিং অবধি আছে। আর যেটা আমরা বলছিলাম যে একটু আগে যে মিডিলে যদি কিছু গাছ লাগানো যেত তাহলে ভালো হতো। দেখো এই হাইওয়ের এই সব পার্টিশন পার্টিশনে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে যেগুলো এখন স্মল রয়েছে, মানে আস্তে আস্তে যখন বড় হবে ভালো লাগবে। কন্টিনিউ ভিডিওটা দেখছো তারা নিচে কিন্তু কমেন্ট করবে এটা কত নম্বর ফ্লাইওভার আমাদের ক্রসিং হচ্ছে। সূর্য কিন্তু এখন ফুল ফর্মে উঠে গেছে, তবে হ্যাঁ এখনো টেম্পারেচারটা অতটা বাড়েনি যেহেতু এখন মর্নিং। 4টের সময় স্টার্ট করেছিলাম, এখন বাজতে গেছে 6টা সময়, মানে 2 ঘন্টার মধ্যে আমাদের জার্নি দেখছো কতটাই আমরা স্লো যাচ্ছি। মানে এখন মাঝে মাঝে মানে এটা কাকিনাড়া, আর এই রুটে মানে এই রুটের মধ্যে এটা হচ্ছে তোমার টোল প্লাজা, ফার্স্ট একটা টোল প্লাজা সামনে হয়তো দেখতে পাচ্ছ। এছাড়া মানে এই রুটে আমি মানে কল্যাণী অবধি গেছি, কল্যাণী কি ত্রিবেণী অবধি, তো ত্রিবেণী অবধি কোনো টোল প্লাজা নেই এই রুটের, এটা হচ্ছে ফার্স্ট। এখন সেই টোলিংটা স্টার্ট হয়নি যেহেতু রোডটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে অনেক জায়গায়। আর বাদিকে এখানে দেখো একটা স্টল দেখতে পাচ্ছ চায়ের, এখানে খুব মানে ভালোই আড্ডা জমে। তো এটা একটা ল্যান্ডমার্ক হিসাবেও রাখতে পারো যে তোমার টোল প্লাজার পরে মানে এইদিকে এদিক থেকে যখন আসছে তো পরে যাওয়ার সময় তো এদিক থেকে আগে। তো এটাই হচ্ছে সেই টোল প্লাজাটা। আর বাদিকে যে চায়ের দোকানটা দেখলে সেটা কিন্তু বেশ ফেমাস এবং টেস্টি একটা চা থাকে, আর তার রিভিউটা তোমরা পাবে নেক্সট ভিডিওতে ইভিনিং টাইম। তার কারণ এখন মর্নিং টাইম, তো মর্নিং টাইমে এখনো খুলেনি। ইভিনিং টাইমে যে জার্নিটা তোমাদের শেয়ার করব সেইখানে তোমাদের সাথে এটাও বলে দেবো যে এখানে চাটা সত্যি টেস্টি হয়। ওটা ইভিনিংয়ে একটা ভালোই জমজমাট থাকে, একটু লাইটিং ওয়াইটিং দিয়ে চেয়ার টেয়ার একটু বাইরে রেখে দেয়, তো তো সেটা খুব একটা ভালোই সবার জেনেটিক যেটাকে বলে আর ক্রস করে গেছি, কোনো টোল দিতে হয়নি আমাদের, এমনি মজা করেছিলাম। এমনি টু হুইলার দিয়ে তো অনেক জায়গায় টোল থাকে না। প্রায় প্রায় দেখো কমপ্লিট হয়ে গেছে, বম করতে আমরা চলেই এসেছি। তার সঙ্গে সবথেকে ভালো জিনিস নৈহাটি এটা হচ্ছে বড় মার স্থান। এটা অনেকেই হয়তো তোমরা জানো, তার কারণ বড় মার তার মাধুর্যটা বা বড় মার যে বৈশিষ্ট্যটা সেটা এখন পুরো সোশ্যাল মিডিয়া বলো প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে গেছে। তো সেই বড় মার স্থানে তোমরা কিভাবে পুজো দিতে পারবে, কিভাবে আসতে পারবে,
কিভাবে তোমরা আসবে সেই রিলেটেডও ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড আছে, সেটার লিঙ্কও পেয়ে যাবে ডেসক্রিপশানে। তাছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বড়মার রিলেটেড, কিভাবে আসবে, পুজো কিভাবে দেবে, ওয়ে কীরকম আছে, যারা ট্রেন জার্নি করে আসতে চাইছো তারা কিভাবে আসবে, এভরিথিং আমরা অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো। কারণ আমরাও চাই যে বড়মা যেন সবার মনে মনে থাকে, যদিও অলরেডি সেটা পেয়ে গেছে। ওই ডান দিকে বাজারটা পড়ে, ওই ফ্লাইওভারের জন্য ওটা দেখাতে পাচ্ছি না, কিন্তু ওই জায়গাটা আছে বাজারটা। তো এটা মানে ব্যারাকপুর আর নৈহাটিটা এখনো স্টিল আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তার মাঝখানে প্রায় আমরা যতটা পেয়েছি সবকটা কনস্ট্রাক্টেড রয়েছে, মানে ফিনিশিং। মাছ বিক্রি শুরু হয়ে গেছে। আমি বাইরে বাইরে যে ট্রাকসগুলো থাকে ওর পেছনে ভালো একটা স্লোগান মানে লেখা থাকে। আমি কিন্তু কলকাতাতে ওই জিনিসগুলো খুব কম দেখেছি, যেমন বাইরের ট্রাকগুলো জায়গা মিলনে পে পাস দিয়া যায়গা, फिर से এরকম অনেক কিছু থাকে, আচ্ছা ফির মিলেঙ্গে, ঘর কব आओगे, ঘুরি নজর वाले तेरा मुंह काला, এরকম অনেক স্লোগানগুলো লেখা থাকে। কিন্তু কলকাতার ট্রাকগুলোতে ওটা দেখি না, ম্যাক্সিমাম পাঞ্জাবের ট্রাকগুলোতে বেশি থাকে। আমরা পৌঁছে গেছি নৈহাটি।
এটাই হচ্ছে নয়াটি স্টেশন যাওয়ার রাস্তা। সামনে যে হোর্ডিংটা দেখতে পাচ্ছ, আমরা তো যেহেতু ফ্লাইওভারে উঠে যাবো। বাঁদিকে হচ্ছে নয়াটি, এখান থেকে 2 কিলোমিটার, স্ট্রেট টুয়ার্ডস কল্যাণী 12 কিলোমিটার। আর এখান থেকে যদি হাবড়া যেতে চাও ডান দিকে চলে যাবে 25 কিলোমিটার। ওপরে হোর্ডিংটা রয়েছে, সেটা দেখে নাও। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এই জার্নিটা। তো কলকাতা থেকে নয়াটি আসার যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যদি বাইকে আসছো, 4 হুইলারে আসছো, গাড়িতে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে লাইক শেয়ার তো অবশ্যই করবে, কমেন্টসে জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আরো নতুন একটা ভিডিওতে, তো তার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করো। Again, good morning. আজকে দিনটা সত্যি তোমাদের সবাই খুব ভালো কাটবে। বাদিকে দেখিয়ে দিই একবার, যে একটু আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ফ্লাইওভার থেকেই দেখা যায় যে দুর্গাপুজোটা যেটা হয় এখানে ভালো একটা প্যান্ডেল হয়, সেই লোকেশনটাও আমি শেয়ার করে দিচ্ছি। একদম জাস্ট এই ফ্লাইওভারটা ক্রস করলেই বাদিক দিকে যাওয়া যায়। সামনে গিয়ে ওটা পাবো। এখানে হচ্ছে সেই স্পটটা, আমি ওই ব্রিজটা ভেবে বলেছিলাম। দুটোই হচ্ছে রুট নয়াটি যাওয়ার, ওখান থেকেও যেতে পারো। এর যেটা আমরা জাস্ট একটা ক্রস করলাম, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ওভার ব্রিজটা। এখানে হচ্ছে সেই প্যান্ডেলটা। অ্যান্ড হাবড়া যাওয়ার যে রুটটা বললাম, যেটা একটু আগে দেখালাম, সেটা ওখান থেকেও যাওয়া যায়, অ্যান্ড এখান থেকেও রাস্তা আছে। এই হচ্ছে সেই লোকেশনটা, এই বিল্ডিংয়ের জাস্ট পেছনে। এই হচ্ছে শিবদাসপুর থানার পেছনে যে এরিয়াটা, ওখানেই হয় পুজোটা। চলো এবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল নাও, থ্যাঙ্কস ফর ওয়াচিং।